আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। পাতাকপি দিয়ে ইফতারির জন্য দারুণ একটা মজাদার নাস্তা বানাবো। ভাবছি আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য, তাহলে দেখবেন নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে। তারপরে আমি একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছি, অল্প একটু লবণ দিয়ে জাস্ট পানিটা বলক আসার সাথেই পাতাকপিটা দিয়ে আবার ছেঁকে নিয়েছি। তারপর আমি বেসনটাকে গোলায় নিয়েছি, কি লাগছে সেটাই দিয়ে দেখাচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো নিয়েছি হলো বেসন। আপনারা বেসনের পরিবর্তনে চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। আর এইখানে নিয়েছি হলো হাফ চা চামচ মশলা। এই মশলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে, এজন্য আমি আর বললাম না কি আছে। তারপরে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর বেসনের মধ্যে আদা বাটা, রসুন বাটা এগুলো দিলে কিন্তু বেসনের চপ বানান কিংবা যে ধরনের যে কিছুই বানান না কেন খুবই ভালো লাগবে খেতে। আর আমি যে আমার হাতের তৈরির মশলাটা দিয়েছি, ওটা দিলে তেমন কিছু দিতে হবে না। সব ধরনের মশলাই আমার ওই মশলাতে দেওয়া আছে। আর এইখানে আপনারা পাতাকপি এবং বেসন কম বেশি করে নিতে পারেন আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী। তারপরে এখানে হাফ চা চামচ নিচ্ছি হলো বেকিং সোডা। এখন আমি পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিব। মনে রাখবেন, বেসন গোলানোর সময় অবশ্যই একটু ভালো করে বেসনটা গোলাবেন। দেখবেন আপনি চপ বানান কিংবা যে কোনো নাস্তায় বানান না কেন, দেখবেন খুবই ভালো হবে। যত পরিমাণে এটাকে ভালো করে মথে নেবেন, দেখবেন খুব সফট হবে। বেগুনি বানালেও এইভাবে একটু ভালো করে মথে নেবেন, তাহলেই বেসনটা খুব সুন্দরভাবে আপনার নাস্তাটা তৈরি হতে সাহায্য করবে। ফুলতেই সাহায্য করবে, খুবই সফট হবে। আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর আমি এরকমভাবেই ঠিক এরকমভাবেই করে নেবেন। এর চেয়ে পাতলাও করবেন না, এর থেকে ঘনও করবেন না। এরকমভাবে করে নিয়ে তারপরে চলে যাব চুলায়। এখন আমি কয়টা করে পাতাকপি দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আমি প্রথমত 3 পিস নিলাম, তারপর আরও 1 পিস নিয়ে টোটাল আমি 4 পিস নিলাম। 4 পিস করে পাতাকপি দিয়ে এভাবে চুবিয়ে নিয়েছি এভাবে। এখন আমি চুলায় চলে গেলাম। এখানে আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা আমি আগে থেকে একদম লো হিট দিয়ে দিয়েছি। লো হিট দিয়ে তারপরে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এক্ষেত্রে কিছুতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, একদম লো হিটে রেখে তারপরে ভেজে নেবেন। আর এই নাস্তাটা এত মজা হয়েছে, একবার না খেলে বুঝবেন না। আসলে এটা হেলদি একটা খাবার, আর পাতাকপি কিন্তু বাচ্চারা খেতেই চায় না। আর এই পাতাকপিটা যদি আপনি একটু ভিন্ন রকমভাবে যদি তৈরি করে দেন, দেখবেন বাচ্চারা খুব সুন্দরভাবে এই পাতাকপির নাস্তাটা খেয়ে নিতে চাবে। আমার এরকম সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ভেজে নেব। যেহেতু আমি এখানে 4 পিস করে দিয়েছি পাতাকপি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ভিতরে ভালো মতো ক্রোক হয়ে যাবে।
এই নাস্তাটা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন, আপনার প্রশংসা করতে থাকবে সবাই। আমি এরকম গোল্ডেন কালার করে সবগুলো ভেজে নেব। দেখুন নাস্তাটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতে আরও দারুণ মজা হয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।